যেই জায়গায় শিরিকি কাজ হয় সেই জায়গায় যাওয়া যাবে না, এবং শিরিকি কাজের সাপোর্ট দেওয়া যাবে না, তাদেরকে ধন্যবাদ জানানো যাবে না। এবং শিরিক হয় এই জায়গায় নিজের সম্পদ ব্যয় করা যাবে না। অর্থাৎ কিছুদিন পরেই দুর্গা পূজা শুরু হবে। সেই পূজায় ধন্যবাদ জানানো, সাধুবাদ জানানো, স্বাগতম জানানো, টাকা পয়সা দেওয়া, সেখানে শরিক হওয়া, তাদের প্রসাদ খাওয়া, এই সব কিছুই শিরিক। কারণ সেখানে যা কিছু হবে সবই শিরিক হবে, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধাচরণ হবে। শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন শিরিক ব্যতীত অন্য গুনাহ সমূহকে, যদি আল্লাহ চান। তবে শিরিক কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে শিরিক করার অন্যতম ক্ষতি হচ্ছে যে অন্য গুনাহ করলে ক্ষমা পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু শিরিক করলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই। যেটা সূরা নিসা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 2 নাম্বার হচ্ছে শিরিক হচ্ছে অনেক বড় গুনাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, শিরিক করবে না। কারণ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে অনেক 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 মস্ত বড় গুনাহ, এই জন্য শিরিক করা যাবে না। 3 নাম্বার হচ্ছে সূরা মাইদা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং সে হবে জাহান্নামের অধিবাসী। তাহলে শিরিক করলে কি হবে? তার জন্য জান্নাত হারাম, আর তার স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাকি এখানে কম্প্রোমাইজ করার সুযোগ আছে? কারণ কোরআনের আয়াত, এখানে সুযোগ সুবিধা আছে আর কোনো? স্পষ্ট আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি শিরিক করবে সে তার জন্য জান্নাত হারাম এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামী। নাকি আবার বের হইতে পারবে? বের হওয়ার সুযোগ নাই, চিরস্থায়ীভাবে সে জাহান্নামী এবং জান্নাত তার জন্য হারাম। এটা কি করলে? শিরিক করলে। শিরিক আমাদের সমাজে আছে না নাই? কথায় শিরিক, কাজে শিরিক, আমলে শিরিক, মাজারে শিরিক, কাজে শিরিক, নিয়তে শিরিক, বিভিন্ন জায়গায় শিরিক রয়েছে। এবং বিশেষ করে যেই সমস্ত মুশরিক যারা আছে, তাদের যেই সমস্ত উপাসনালয় আছে, পূজার জায়গা আছে, এগুলিতে তো শিরিক আছেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যে ব্যক্তি শিরিক করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শিরিক করলো সে অনেক বড় নামাজি, নামাজ বাতিল। শিরিক করছে সে অনেক বড় হাজি, তার হজ বাতিল। শিরিক করলো সে অনেক দান সদকা করছে, তার সমস্ত দান সদকা বাতিল। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তোমরা শিরিক না করো তাহলে আমল ঠিক থাকবে, আর যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে শিরিকের কি কি সমস্যা, ক্ষতি কি কি? 1 নাম্বার ক্ষতি হচ্ছে তার সমস্ত গুনাহ মাফ হইলেও শিরিকের গুনাহ মাফ হবে না, অর্থাৎ সে মাফ হবে না। 2 নাম্বার হচ্ছে শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। 3 নাম্বার হচ্ছে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। 4 নাম্বার হচ্ছে তার সমস্ত আমলকে বাতিল বলে গণ্য করা হবে। তাহলে লাভ কি? এই জন্য আমি আমল করতেছি, আবার দেখব যে আমার আমলের থলি ঠিক আছে কিনা, পকেট ঠিক আছে কিনা। অনেক ইনকাম করলাম, পকেট ছিঁড়া, তো সব ওই পকেট দিয়ে বের হয়ে যাবে। মাছ পারলাম, তো মাছ যেখানে রাখবো ওই যে ঝুলা আছে সেটা যদি ঠিক না থাকে তাহলে সারা রাত্র সারাদিন মাছ মেরেও একটা মাছ ঘরে আনা যাবে না। এমনিভাবে আমল করলাম অনেক, কিন্তু আমার ঈমান যদি শিরিকি ঈমান হয়, আমার ঈমান যদি বিদআতি ঈমান হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই মাছওয়ালার মতো
সারাদিন পরে দিন শেষে আমি কোনো আমলই খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি শিরিক করলো তার সমস্ত আমল বাতিল এবং সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সে ক্ষতিগ্রস্ত হবে। আর কোরআনের যেখানেই ক্ষতিগ্রস্তের কথা আসছে অর্থাৎ সে চিরস্থায়ী জাহান্নামী। এমন অনেক মানুষ আছে যে হুজুর জান্নাতি বলার আপনি কে আর জাহান্নামী বলার আপনি কে, আছে না নাই? আছে। তো এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তো ও কেমন মাথা মোটা যে ও বলে যে হুজুর আপনি কে? তা আমি তো বলতেছি না, বলছি তো আল্লাহ, সেই কথাটাই আমি শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলছে এই করলে জান্নাতে যাবা, এই করলে জাহান্নামী হবা, কিন্তু নির্দিষ্ট করে যে তুমিই জাহান্নামী তুমিই জান্নাতি এইটা বলা যাবে না। কিন্তু একজন কাফের যদি হয়, একজন যদি মুশরিক হয়, তাকে বলা যাবে যে সে জাহান্নামী, কিন্তু কোনো মুসলমানকে জান্নাতি জাহান্নামী ঘোষণা দেওয়া যাবে না। কিন্তু যে স্পষ্ট, সেই স্পষ্ট ওই দলে, তাহলে আপনি তাকে কোন দলে নিয়ে আসবেন? এই জন্য শিরিক হচ্ছে মহাপাপ, বড় গুনাহ। এই জন্য শিরিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং জানতে হবে কি করলে শিরিক হয় এবং কি করলে শিরিক হয় না। কারণ শিরিকে থেকে আমি যত আমলি করি কেন, সারা রাত তাহাজ্জুদ করলাম, সারাদিন নামাজ পড়লাম, সারাদিন সাদাকা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলাম, আবার শিরিক করতেছি, বাজারে গিয়ে সেজদা দিলাম, পূজায় গিয়ে প্রসাদ খাইলাম, তাদেরকে ধন্যবাদ জানাইলাম, এই সব কিছুর মাধ্যমে আমার সমস্ত আমলকে বাতিল বলে গণ্য করা হবে। এই জন্য এগুলি থেকে বিরত থাকতে হবে, কারণ শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা আরো কাজের মধ্যে কিভাবে শিরিক করে, যে তারা প্লেনে উঠছে। আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন আনকাবুতে, সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে তারা নৌকার উপরে উঠলো, কিছু দূর যাওয়ার পরে ঝড় শুরু হয়ে গেল। এইবার আল্লাহ 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 আল্লাহ, মুসলমানেও আল্লাহ বলে, হিন্দু আল্লাহ বলে, খ্রিস্টানেও আল্লাহ বলে, ইহুদিও আল্লাহ বলে, সবাই আল্লাহ আল্লাহ বলতেছে। তো মুসলমান বলতেছে আপনাদের ভগবানকে ডাকেন, আল্লাহরে ডাকেন কেন? কোনে এখন আর ভগবানে কাজ হইব না, এখন আল্লাহরে দিয়েই কাজ হবে। ওই দেখা যায় যে বিমানের মধ্যেও বিমানবালা সহকারে আরো যারা আছে সবাই, ইহুদি থাক, খ্রিস্টান থাক, হিন্দু থাক, তখন আর কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। তখন বলে যে না, মুসলমানদের আল্লাহকেই এখন ডাকতে হবে, এখন আর অন্য কোনো কিছু বলে লাভ নাই। ফেরাউনেও মরণের সময় অন্য কিছু বলে নাই, যে না মুসার যে আল্লাহ আছে সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম, সেই আল্লাহই আমাকে আজকে বাঁচাইতে পারবে, অন্য কেউ আমাকে বাঁচাইতে পারবে না। তো আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। নৌকায় প্লেনে বিপদে পড়ার পরে আমি আল্লাহকে তারা একনিষ্ঠভাবে ডাকছে যে আল্লাহ একমাত্র আমাদেরকে বাঁচাইতে পারবে, আর কেউ বাঁচাইতে পারবে না। এরপরে ফালাম্মা নাজ্জাহুম, যখন আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম, এখন তারা বলে পাইলট খুব ভালো ছিল, নাবিক খুব ভালো ছিল, মাঝি খুব ভালো ছিল, ড্রাইভার খুব ভালো ছিল। আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে সে শিরিক করে ফেললো। তো আল্লাহর সাথে এখন শিরিক করে ফেলছে, জানে এখন আর আল্লাহ টাল্লাহর দরকার নেই, এখন ড্রাইভারই ভালো। কারণ ড্রাইভার যে দক্ষতার সাথে ড্রাইভিং করেছে, যার কারণে আজকে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, বিমান আজকে পাইলটের কারণেই বাঁচলো, নাবিকের কারণেই আজকে জাহাজের মধ্যে আমরা এই বিপদের মুহূর্তে বেঁচে গেলাম। এইটাও বলে কি বলে না? বিপদে গেলে তখন অন্যের নাম, আর বিপদে পড়লে আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলতেছেন যে এইটাই হচ্ছে শিরিক। এরকম শিরিক করার পরে আমরা যত বড় নামাজি হোক না কেন, সেই নামাজ বাতিল। কারণ আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ তাআলাই আমাদেরকে বাঁচান সমস্ত মুসিবত থেকে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন তোমরা অনেক পাদ্রীকে, অনেক ধর্মীয় গুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ইলাহ বানিয়ে নিয়েছ, এইটাও তোমাদের জন্য শিরিক। তাহলে ধর্মীয় গুরু এবং পাদ্রী এরা যারা আছে, এরা আল্লাহর পর্যায়ে পৌঁছাইতে পারে না। আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেও ইলাহ হিসাবে মানা যাবে না। এই জন্য শিরিক বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে এবং শিরিক থেকে বাঁচতে হবে।
কারণ শিরিক হচ্ছে মারাত্মক অপরাধ, যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যেই গুনার কারণে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। তো এই জন্য শিরিক চিনতে হবে, বুঝতে হবে। এখন দুর্গা পূজায় যা কিছু করা হয় এগুলি কি সুন্নত, ওয়াজিব, ফরজ, নাকি আল্লাহর ইবাদত, না শিরিক? শিরিক। নাকি কোনো সন্দেহ টন্দেহ আছে? সন্দেহ নাই। সন্দেহ রাখলেও সেও শিরিক করলো। স্পষ্ট যেখানে কোরআনের আয়াতকে কখনোই সন্দেহ করা যাবে না। শিরিক কেমনে আসলো? শিরিক পৃথিবীতে কেমনে আসলো? মূর্তি পূজা কেমনে শুরু হইল? সূরা নূহ। আদম আলাইহিস সালামের পরে হযরত শীশ আলাইহিস সালাম, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে আসে। এরপরে 2000 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম আসে পৃথিবীতে। এই নূহ আলাইহিস সালাম আসার পরে নূহ আলাইহিস সালাম এর জামানাতে 5 জন খুব বুজুর্গ মানুষ ছিল। এই 5 জন বুজুর্গ ব্যক্তি ছিল। মূর্তি পূজা কিন্তু মূর্তি দিয়ে শুরু হয় নাই। মূর্তি পূজা শুরু হয়েছে বুজুর্গ ব্যক্তিদের অবয়ব ভাস্কর্য তৈরির মাধ্যমে। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নেতার নামে ভাস্কর্য তৈরি হবে, এটা মূলত ভাস্কর্য না, এটা হচ্ছে মূর্তি। আর এটার যারা অর্চনা করবে তাদেরকে সম্মান প্রদর্শন করবে, আর সেটাই হবে মূর্তির পূজা এবং সেটাই হবে শিরিক। সেটা যত বড় নেতাই হোক, যেই হোক না কেন। এটা কিভাবে শুরু হইল? যে তাদের মধ্যে 5 জন খুব বুজুর্গ মানুষ ছিলেন, খুব বুজুর্গ ভালো মানুষ। তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তো তারা যখন মারা গেলেন তখন শয়তান আইসা ভালো মানুষ তাদের ব্যাপারে পরামর্শ দিল যে তোমরা তো তাদেরকে ভুলে যাবে, তোমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে ভুলে যাবে। তো এত বুজুর্গ মানুষ, ভালো মানুষ, তাদের স্মৃতি ধরে রাখা দরকার কি না? দরকার তো দরকার। তাহলে কি করতে হবে? তাহলে তাদের স্ব বৈঠকখানায় তাদের ভাস্কর্য বানাও। কিন্তু শয়তান বুদ্ধি দিতেছে যে তাদের কিন্তু পূজা করা যাবে না। শয়তান তো এমনি ওয়াজ করে, শয়তান এমনি ওয়াজ করে। আদম আলাইহিস সালামকে ওয়াজ করছে, হাওয়া আলাইহিস সালামকে ওয়াজ করছে, যে তাদেরকে বলছে যে আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, তুমি আমাদেরকে ভুল বুঝো না। আমি চাইতেছি যে তোমরা কিভাবে সারা জীবন জান্নাতে থাকতে পারো। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হইল যে তোমাদেরকে কিছুদিন জান্নাতে রেখে আবার দুনিয়ায় পাঠায় দিবে, অন্য জায়গায় পাঠায় দিবে। কিন্তু আমি তো তোমার বন্ধু, আমি তো তোমার হিতাকাঙ্ক্ষী। এই জন্য আমি চাইতেছি যে এই গাছের ফলটা খেয়ে সারা জীবনের জন্য চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে যাও। কিন্তু সে কি আসলে ভালো পরামর্শ দিছে না উল্টাটা? উল্টাটা। শয়তান যে এখন আমাদেরকে পরামর্শ দেয়, সঠিকটা নাকি উল্টাটা? উল্টাটাই দেয়। আমাদের নেতারাও আমাদেরকে উল্টাটাই দেয়, সঠিকটা দেয় না। তো শয়তান পরামর্শ দিতেছে যে পূজা কিন্তু করা যাবে না। কি করতে হবে? যে শুধু ভাস্কর্য বানায় রেখে তাদেরকে সম্মান মানে স্মৃতিস্বরূপ রাখলা। কারণ শয়তানের টার্গেট আছে যে এদেরকে দিয়ে পূজা করানো যাবে না, এই জন্য এই কথা বললে হবে না। তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তাদের সম্পর্কে জানবে না, তাদেরকে ধোঁকা দেওয়া সহজ হবে। আর এভাবেই আমি মূর্তি পূজার সূচনা শুরু করব। তো দেখা গেল তারা তাদের ভাস্কর্য বানাইছে, বা সম্মানের সহিত আছে। তো তারা তাদের মতো কাজ করতেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। এরপরেও তাদের মধ্যে ঈমান আনছে মাত্র 80 জন বা 70 জন, আর অধিকাংশই ওই লাইনে। এবং লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাম রাত্রিও দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। তাকে আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলছে। এরপরেও নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিছে। কিন্তু যেহেতু হেদায়েত নসিবে নাই, হেদায়েত হয় নাই, তো নূহ আলাইহিস সালামের এই পরবর্তী জেনারেশন যারা ছিলেন তারা এই 5 জনকে ভাস্কর্য বানিয়ে রেখে দিলেন এবং তাদেরকে সম্মান প্রদর্শন করতো, তাদের ইবাদত করতো না। কিন্তু তাদের পরবর্তী জেনারেশন যারা আসলো তারা দেখলো যে এই 5 বুজুর্গ এদেরকে ভাস্কর্য যার যার জায়গায় এইভাবে বৈঠকখানায় বানিয়ে রাখছে। তার কারণটা কি? অবশ্যই একটা কারণ আছে। তখন শয়তান তাদেরকে পরামর্শ দিল, কারণ আর কিছুই না, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন এই 5 বুজুর্গকে তারা সম্মান প্রদর্শন করতেন, তাদের পূজা করতেন। তোমরাও যদি বাঁচতে চাও, তোমরাও যদি ইসলাম ওই ধর্ম মানতে চাও, তাহলে তোমাদেরকেও এই 5 বুজুর্গের পূজা করতে হবে।
এইবার তারা এই প্রেসক্রিপশন খাবে কি খাবে না? খাবে, কারণ ইতিহাস জানা নাই, ইতিহাস জানা নাই, এই জন্য খাবে। তো এখন যারা বাংলাদেশের যে কোনো জায়গায় মুড়ে হোক, অমুক জায়গায় হোক, যেখানেই ভাস্কর্য তৈরি করবে, এখন না হয় অমুক নেতার সম্মানার্থে বানাইছে, কিন্তু পরবর্তী একটা জেনারেশন আসবে, তারা বলবে সে ছিল দেশের অমুক তমুক। তাদেরকে শুধু সম্মান প্রদর্শন করলে হইবে না, তাদেরকে তাদের পূজাও করতে হবে। এই জন্যই হুজুররা না করছে, অন্য কোনো কারণে না। যে হুজুররা না করলো তাদের ফায়দাটা কি? আচ্ছা, অমুক নেতার করছে, হুজুরদের মধ্যেও তো নেতা আছে, তো আরেক হুজুরের একটা বানায় রাখতো, তো সমস্যা কি আছিল? সমান সমানই হইতো। তা তো করে নাই, কারণ এটা ডাইরেক্ট শিরিক, আর শিরিক হচ্ছে মহাপাপ, মস্ত বড় গুনাহ। এই গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরিক করলো, মনে হয় আসমান ভেঙে পড়লো, জমিন ভেঙে পড়লো, এটা আমি কখনোই মেনে নিব না। বাসায় থেকে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে বাসায় গিয়ে বুঝতে পারলেন যে আপনার বেডে, আপনার শোয়ার ঘরে অন্য কোনো পুরুষ আসছিল, মেনে নেওয়া যায়? অন্য সব কিছুই মেনে নেওয়া যায়। ভাত রান্না করে নাই, মেনে নেওয়া যায়। উল্টাপাল্টা কথা বলে মেনে নেওয়া যায়। অমুক অপরাধ করছে, মেনে নেওয়া যায়। কিন্তু আপনার বেডরুমে, শয়ন কক্ষে অন্য কোনো পুরুষকে সে শোয়াবে, এইটা কোনো ভালো স্বামী, ব্যক্তিত্বপূর্ণ স্বামী মেনে নিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার জায়গা অন্য কাউকে কোনোভাবেই মেনে নিতে পারেন না। এটা হচ্ছে আল্লাহ একত্ববাদ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলছেন যে আমি ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, যদি থাকতো তাহলে পৃথিবী এরকম ভালো থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। এক আল্লাহই সব কিছু করতেছেন। কারণ দুই আল্লাহ থাকলে এক আল্লাহ বলতো বৃষ্টি দেওয়া, আরেক আল্লাহ বলতো না বৃষ্টির দরকার নাই। দুই আল্লাহ থাকলে বলতো যে এই দলকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশে, আরেক আল্লাহ বলতো না এই আল্লাহ, এই দলকে ক্ষমতায় আনা যাবে না। তো এই জন্য এক আল্লাহ, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, তার কোনো শরীক নাই। এই জন্য শিরিক করা যাবে না। তো মূর্তি পূজা কেমনে আসলো? মূর্তি পূজা এইভাবে শুরু হইল, এরপরে যুগের পর যুগ এটাকে আরো মডিফাই করে, আরো সুন্দর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এদেরকে তৈরি করে এই যে মূর্তি পূজার নিউ ভার্সন শুরু হইল। এভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আর সেই মূর্তি পূজাকে, এই মূর্তিকে ধ্বংস করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, যে আমি মূর্তিকে ধ্বংস করার জন্যই আসছি। এবং কাবাতে যেই মূর্তি ছিল, এগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। আর এই জন্যই তো ইসলাম আসছে, মূর্তিকে ধ্বংস করার জন্য। সেই মূর্তির কোনো ধরনের প্ল্যান, প্রোগ্রাম এবং পূজা এগুলি মুসলমান করতে পারে না। কিন্তু আজকে হিন্দুদের পূজায়, দুর্গা পূজায় মুসলমান হিন্দুদের থেকে কম না। আর হিন্দুরা বলে যাক ভালোই হয়েছে, আমরা সংখ্যায় কম ছিলাম, কিন্তু মুসলমানদের আসার কারণে আমাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সারা পৃথিবী দেখবে যে হিন্দুদের সংখ্যা কম না, অনেক বেশি আছে। তাহলে তাদের এখানে গিয়ে তাদের সংখ্যা গরিষ্ঠ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের উপরে লানত। এবং তাদের যেহেতু সংখ্যা বাড়াইছে, হিন্দুদের সংখ্যা বাড়াইলো, মূর্তি পূজারীর সংখ্যা বাড়াইলো, আর এদের হাসর নাসর তাদের সাথেই হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমের সাথে চলাচল করবে, উঠা বসা করবে, মহব্বত করবে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। এজন্য একজন মুসলমান হয়ে মূর্তি পূজা যাওয়া যাবে? তো যারা যায় এরা কারা? ফেরেশতা না অন্য কেউ? নাকি আমাদের সন্তানরাই, আমাদের মধ্যে কেউ? তারা কেমনে যায়? আমার কেন খবর থাকে না? আমি কেমন বাবা, কেমন ভাই, কেমন সন্তান? আমার কেন খবর থাকবে না আমার সন্তান কোথায় গেল, মূর্তি পূজায় গেল কি গেল না, দুর্গা পূজায় গেল কি গেল না? এটা কেন? অথচ এই যে ধর্ম, এটা এক নাম্বার ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। কারণ কি গ্রহণযোগ্য ধর্ম ভালো লাগে না? আরেক ধর্ম ভালো লাগে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না।
একমাত্র দিন ইসলাম, ইসলাম হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম। আলে ইমরানের 85 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি বা যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটা আমি আল্লাহর কাছে কবুল হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে অন্য ধর্ম গ্রহণ করার কারণে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনের যত জায়গায় ক্ষতিগ্রস্ত, তার মানে হচ্ছে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। তাহলে মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম। আর অন্য ধর্ম আল্লাহর কাছে বাতিল, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। এখন কথা হলো, তাহলে অন্য ধর্ম আল্লাহ দিছে কে? আবার 56 নং আয়াতে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। তাহলে ইসলাম যেহেতু ভালো দিন, তাহলে এই ভালো দিনের ব্যাপারে জোর জবরদস্তি কইরা হলেও তো ইসলামে ঢুকানো দরকার, অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, এটা তো ঠিক না। তাহলে আল্লাহ এক জায়গায় বললেন যে দিনের মধ্যে জোর জবরদস্তিতে নাই, আবার আরেক জায়গায় বললেন যে একমাত্র দিন হচ্ছে আল্লাহর নিকটে ইসলাম। তাহলে সাংঘর্ষিক হয়েছে কিনা? সাংঘর্ষিক হয়েছে। এজন্য বুঝতে হবে যে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার স্থল। পরীক্ষার হলে একটা ছাত্র উস্তাদ দেখতেছে, সে ভুল লিখতেছে, ভুল লেখার পরেও উত্তর সঠিক হচ্ছে না, তারপরেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে যে এটা নিয়ম, সুযোগ তাকে দিতে হবে, কিন্তু উত্তরটা তার সঠিক হইতেছে না। তো এমনিভাবে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কাফের মুশরিক সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। এখন যদি পরীক্ষার হলে তাকে বলে যে তুমি যেটা লিখতেছো ভুল লিখতেছো, সঠিকটা লেখো, কিন্তু এটা বলে পরীক্ষার হলে এটা বলা যাবে না, এটা নিয়ম নাই, সে যা ইচ্ছা তাই লেখুক, কিন্তু সঠিকটা উস্তাদের জানা আছে। আল্লাহ বলছেন দিন সঠিক, দিন আমার কাছে গ্রহণযোগ্য, কিন্তু ও ভুল লিখতেছে। যেহেতু দুনিয়া পরীক্ষার হল, আমার উচিত না যে তাকে জোর করে আমি সঠিক উত্তর দানে তাকে আমি বাধ্য করব, সঠিক ইসলাম গ্রহণ করতে তাকে আমি বাধ্য করব, সঠিক ধর্ম গ্রহণ করতে বাধ্য করব, এটা আমার উচিত না। তাকে ছাড় দেওয়া হয়েছে, সে যেহেতু পরীক্ষার হলের মধ্যে আছে সেই হিসেবে, এই জন্য কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু অনেকেই এই আয়াতকে অপব্যাখ্যা করে অন্য জায়গায় নিয়ে আসে। আচ্ছা, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে জবরদস্তি নাই, অর্থাৎ দিন গ্রহণ করাইতে কোনো খ্রিস্টানকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা যাবে না, কোনো ইহুদিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা যাবে না, কোনো হিন্দুকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। এইটা হচ্ছে এটার অর্থ। কান খুলে শোনেন যে কাউকে, কোনো বিধর্মীকে ইসলামের মধ্যে ঢুকানোর ব্যাপারে বাধ্য করা যাবে না যে তুই ইসলাম গ্রহণ কর, না, তাকে দাওয়াত দেওয়া হবে, সে যদি গ্রহণ করে তো করলো, কিন্তু বাধ্য করা যাবে না। কিন্তু আমরা এই আয়াত কোন জায়গায় খাটাই? এই আয়াত খাটাই হচ্ছে মুসলমানদের উপরে। এই ভাই আপনি নামাজ পড়েন না কেন? কয় যে দিনের মধ্যে জবরদস্তি না, আপনি নামাজের কথা বললেন কেন? এই ভাই তোমার মেয়ে কেন পর্দা করে না? কয় দিনের মধ্যে বাধ্যবাধকতা নয়, আপনি পর্দার কথা বললেন কেন? এই ভাই তুমি জিনা করো কেন? কয় দিনের মধ্যে বাধ্যবাধকতা নয়, আমি করবো কি করবো না এটা আপনি বলেন কেন? তুমি দাঁড়ো রাখো না কেন? কয় দিনের মধ্যে বাধ্যবাধকতা নয়, আমি দাড়ি রাখবো কি রাখবো না এটা আমার ইচ্ছা। এই সমস্ত সব কিছুই এইগুলি বলা যাবে না, এটা এই ব্যাপারে না। কারণ আপনি যখন ইসলাম গ্রহণ করছেন, এই সমস্ত সংবিধান আপনার উপরে ফরজ, ওয়াজিব হয়ে গেছে, এটা আপনার জন্য মানা ফরজ। যে ব্যক্তি বাংলাদেশি, বাংলাদেশের সংবিধান তার উপরে মানা ফরজ, কিন্তু বাংলাদেশি না, তার উপরে বাংলাদেশের সংবিধান মানা ফরজ না। আপনি যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, এই জন্য ইসলামের যত রীতি নীতি অনুশাসন রয়েছে এই সব কিছুই আপনি মানতে বাধ্য। এই জায়গায় আপনাকে জবরদস্তি করা যাবে, অর্থাৎ মুসলমানকে দিন মানতে জবরদস্তি করা যাবে, কোনো অমুসলিমকে দিন গ্রহণ করতে বাধ্য করা যাবে না। এবার মাথা খুলছে, টকশোতে বসে বসে এগুলি বলে যে দিনের মধ্যে তো বাধ্যবাধকতা নাই, তাহলে আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আপনি বলার কি? এটা হুজুর কইব কে? হুজুর একাই জান্নাতে যাক, আমি যাবো না, আমি যাবো কি যাবো না এটা আমার ব্যাপার, এগুলি বলে। এগুলি হচ্ছে নাস্তিকদের কথা। তো দিন একমাত্র আল্লাহর কাছে ইসলাম।
ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যে সেই ইসলামের মধ্যে আমরা আছি। আলহামদুলিল্লাহ। এই যে মূর্তি পূজা করবে, এই দুর্গারে এত সুন্দর করে বানাবে, এই করবে সেই করবে, হাত পা জিব্বা টিব্বা চোখ টোপ নানান কিছু, এগুলি করার পরে এদের আবার সিস্টেম হচ্ছে এদের এটাকে আবার বিসর্জনও দিতে হবে। নিয়ম কি? শেষ পর্যন্ত এটারে বিসর্জনও দিতে হবে। এটারে বিসর্জন দিতে যাইয়া এটার উপরে সইরা বসে, এবার ক্ষুধার উপরে বসছে, ক্ষুধার নাকের উপরে বসছে, ক্ষুধার চোখের উপরে বসছে, এবার ক্ষুধারে শাবল দিয়ে গুতাইয়া বাঁশ দিয়ে বাড়ি দিয়ে কেল্লিকে ডুবে না, এবার ক্ষুধারে পিটানো শুরু করছে। এর থেকে নির্লজ্জ, এর থেকে বেহায়াপনা, এর থেকে লাঞ্ছনার ধর্ম আর কি হইতে পারে? ক্ষুধাকে পিটায় মারে। তো এটা হচ্ছে এই যে একটা অবস্থা, আমরা তো এই জায়গায় নাই। আর যখন তাদেরকে পোড়ানো হয় দেখেন কি অবস্থা। মুসলমান সমাজে একটা মানুষ মারা গেলে সবাই আগে আবেগী হয়ে যায়, সফট কর্নার তৈরি হয়, যারা এখন মারা গেছে তার সাথে শত্রুতা বন্ধ, ঋণ শেষ। তো এরপরে তাকে সম্মান জানানো হয়, তাকে সুন্দর করে গোসল দেওয়া হয়, সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়, সুগন্ধি ব্যবহার করা হয়, এবং সে যাতে ব্যথা না পায় আস্তে আস্তে তাকে গরম পানি দিয়ে গোসল করানো হয়, ময়লা যাতে কাটে বরফের পানি দেওয়া হয়, সাবান দেওয়া হয়, সুগন্ধি দেওয়া হয়, এবং বলা হয় যে আস্তে আস্তে উঠা বসা করো, আস্তে আস্তে তার শরীর ঘষাঘষি করো, কারণ সে ব্যথা পাবে। ব্যথা কি এখন সে পাবে, কিন্তু এটা সম্মান, শ্রদ্ধা, যে একজন মানুষ মারা গেছে তার প্রতিও কি শ্রদ্ধা। এরপরে সুন্দর করে তাকে কবরস্থানে সবাই যায়, সবাই চুপচাপ, হই হুল্লা নাই, চিল্লাচিল্লি নাই, সবাই সেখানে গিয়ে দুইজন সেখানে নামে এবং সম্মানের সহিত তাকে দাফন করা হয়, এবং সুন্দর করে আবার বাঁশ দিয়ে তার বুকে যাতে চাপ না লাগে বাঁশ দিয়ে আগলা করে তারপরে মাটি দিয়ে ঢেকে রেখে তারপরে চলে আসা হয়। মসজিদের রুমাল যাচ্ছে, তো আমরা আল্লাহর ঘরে বেশি বেশি দান করি। আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদকে কেটে দিন, কারণ দানে কি করে? বিপদ কাটে। এই জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করি। তো মুসলমান সমাজে একটা মানুষ মারা গেলে তাকে কতটুকু সম্মান দেখানো হয়, এবং এরপরে কবর থেকে উঠে আসা হলো, দোয়া করা হয়, অর্থাৎ তাকে যতটুকু সম্মান দেখানোর দরকার দেখানো হয়। এবং যেই পরিবারের লোক মারা গেছে তাদেরকে খানাপিনা বা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতাও করা হয়। কিন্তু এর বিপরীতে যদি আপনি হিন্দু ধর্মে দেখেন বা মুশরিকদের অবস্থা দেখেন, যে তাদেরকে যখন পোড়ানো হয় তখন তাদের চতুর্পাশে ঘোরা হয়, হাসাহাসি করতেছে, ছেলে তার মুখে আগুন দিতেছে, এরপরে ঢোল তবলা বাজানো হচ্ছে, যেগুলি শয়তানের কাজ। অর্থাৎ এগুলি দিয়ে এবং পোড়ানোর সময় সে যদি বেঁকে উঠে তাকে বাঁশ দিয়ে আবার বাড়ি দিয়ে তাকে সমান করে দেওয়া হয়। এই যে এই ধরনের অবস্থা, এগুলি অবশ্যই একটা লাশের সাথে অসম্মানজনক। এবং ইসলামের মধ্যে আসছে, রাসূল বলছেন যে তোমরা লাশ এটাও সম্মানিত বস্তু, তার মানে এটারে পূজা করা যাবে না, এটারে দিয়ে দরগা বানানো যাবে না, এটারে দিয়ে মাজার বানানো যাবে না। তো কিন্তু এর অঙ্গহানি করা যাবে না, এটা কেটে ফেললে ওইটা কেটে ফেললে এটা যাতে না হয়, তো সেই জায়গায় পুড়িয়ে ফেলা তাদের যে সিস্টেম। তো যাই হোক, আমরা সম্মানজনক অবস্থায় আছি, যে আমরা যে মুসলমান, আমি যে ইসলাম ধর্মের মধ্যে আছি, কোনো ধরনের আল্লাহর কাছে দাবি না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে ইসলামের মধ্যে জন্ম দিয়েছেন। এর থেকে বড় শুকরিয়ার বিষয়, নিয়ামতের বিষয় আর কি হইতে পারে? এই জন্য অবশ্যই শুকরিয়া আদায় করা। তো মূর্তি পূজা, দুর্গা পূজা, এখানে যা কিছু হবে সবই হবে শিরিক। তো এই জন্য এই সমস্ত পূজায় যাওয়া যাবে না। এগুলিকে স্বাগতম জানানো, তারপরে এদের এখানে কিছু খরচ করা, টাকা পয়সা দেওয়া, এটাও করা যাবে না। এবং তাদের যে প্রাসাদ আছে, অর্থাৎ এই যেই খাবার, এটাও খাওয়া যাবে না, নাকি যাবে?
যে মূর্তি পূজায় যেই সমস্ত খাবার সেখানে থাকে এগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে বিধর্মীদের খাবার, এটা আলাদা বিষয়। যে কোনো দাওয়াত দিছে বা এমনি কোনো অনুষ্ঠান, সেই জায়গাতে আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো জবাই করতে হয় এগুলি খাওয়া যাবে না। কিন্তু ফলমূল আছে, পিঠাপুঠা আছে, এগুলি আপনি খাইতে পারেন প্রয়োজন। কিন্তু মূর্তি পূজা বা পূজার যত জিনিসই আছে, পূজার মিষ্টি হোক, পূজার ফলমূল হোক, পূজার মাংস হোক, পূজার কোনো কিছুই খাওয়া যাবে না। তার কারণ কি? পূজার যা কিছু এখানে করা হয়েছে সব কিছুই মূর্তির জন্য করা হয়েছে। এবং তাদের ধারণা হচ্ছে যে মূর্তি আগে খায়, মা আগে খায়, খাওয়ার পরে এরপরে যা বেঁচে গেল এটা বরকত হিসেবে আমরা খাবো। তো এটা যদি মূর্তির বরকত হয় তাহলে মূর্তির বরকত খাওয়া যাবে? মূর্তির কোনো বরকত হইতে পারে? হইতে পারে না। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা হারাম করছেন খিনজিরকে, হারাম করছেন রক্তকে, হারাম করছেন মরা পশুকে, হারাম করছেন লিগাইরিল্লাহ। আল্লাহর নাম বাদ দিয়ে যা কিছু জবাই করা হয় এই সব কিছুকে আল্লাহ তাআলা হারাম করছে। পীরের নামে গরু জবাই করলে এটা খাওয়া যাইব? তাহলে এখানে যে বরকতের চিনি খাইতে যায়, তাবারক খাইতে যায়, ওইটা যদি পীরের নামে করা হয়ে থাকে, কোরবানি আমরা কার নামে করি? আল্লাহর নামে নাকি আমার নামে, আমাদের নামে? যে বাবার নামে এক অংশ, মায়ের নামে এক অংশ? না, এটা হচ্ছে পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, আর নাম হবে আল্লাহ। আল্লাহর নামে কোরবানি, আল্লাহর নামে জবাই, লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে যা কিছুই জবাই করা হবে তাই মুসলমানদের জন্য হারাম। তাহলে মূর্তি পূজায় যা কিছু জবাই করা হবে, বলি দেওয়া হবে, এটা কি হালাল না হারাম? এই জন্য এটা খাওয়া যাবে না, জবাইকৃত হোক এবং জবাই ছাড়া হোক, কারণ এটা পুরাটাই মূর্তির জন্য করা হয়েছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, চৌকান্ন থাকতে হবে, এই মূর্তিকে ঘিরে হাজারো লক্ষ ছাগল বলি দেওয়া হবে এবং এই বলির পাঠার মাথা কম দামে বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে, আর মুসলমানরা না জেনে সেই বলির পাঠার মাথা এগুলি তারা ক্রয় করবে। এটা সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম। যাক, ছাগলের মাথা পাইছি কম দামে নাকি, কিন্তু খবর নাই এটা কই থেকে আসছে। কম দাম হইলেই হইল, আর কই খাইলেই হইলো, আর হালাল আর হারাম কি? টাকা তো একই, সুদেরটা, ঘুষেরটা আর মসজিদেরটা, সব টাকাই একই। সব টাকাই কি এক? সব টাকাই এক না। আপনি যদি ঈমান থাকে, যদি আল্লাহকে মানেন, যদি আখিরাতের বিশ্বাস থাকে, তাহলে সেইটাও মানতে হবে। এই জন্য চৌকান্ন থাকতে হবে, তারা এই ধরনের কাজকর্ম সমাজে করবে। আমি কি সেখান থেকে এই ধরনের মাথা কিনবো কি কিনবো না, এটা কখনোই এই কাজ করা যাবে না। তারা বলে যে তারা মানবিক, সনাতন ধর্ম মানবিক ধর্ম, অথচ ইসলামের থেকে মানবিক ধর্ম আর কোনো ধর্ম হইতে পারে না। তারা যখন এই যে ছাগল টাগল এগুলি যখন বলি দেয়, ভিডিওতে দেখেন কেমনে তাদের এগুলিকে বলি দেয়, একটারে নিয়ে আসে, লাথি মারে, এরপরে অনেক দূর থেকে এমনভাবে কূপ দেয় যে সাথে সাথে শেষ। তো এইভাবে তাদের সিস্টেম। আর মুসলমানদের দেখেন, একটা আল্লাহ তাআলা বলছেন তোমার প্রিয় বস্তু এটারে কুরবানি করতে হবে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবং যে মালিক সে কান্দে, সে ভারাক্লান্ত হৃদয়ে সে আক্ষেপ করতে থাকে যে আমার গরু জবাই হচ্ছে, এবং কসাইকে বলতে থাকে ব্যথা যেত না পায়, আস্তে আস্তে শোয়াও, আস্তে আস্তে ধরো। এবং রাসূল বলছেন যে দাঁড়ানো ছুরি দিয়ে জবাই করতে হবে, দাঁড়ানো ছুরি দিয়ে জবাই করো যাতে সে কষ্ট অনুভব না করে। এভাবে তাকে বলা হয়েছে। আসলে জবাই কেন এবং বলি কেন? জবাইয়ের মধ্যে সিস্টেম এইটা এই জন্য করা হয়েছে, বিজ্ঞান প্রমাণ করছে যে জবাই করার কারণে যখন এই 4টে রগ কাটা হয় তখন মাথা খুব স্পিডভাবে শরীরের সমস্ত রক্তকে চুষে বের করে আনার চেষ্টা করে, দূষিত রক্ত সমস্ত কিছুকে বের করে দেয়। প্রেশারের কারণে সব কিছু বের করে দেওয়ার কারণে সেই গরুটা মানুষের জন্য খাওয়া স্বাস্থ্যকর হয়। কিন্তু বলি দিলে এই কাজটা হয় না, এটা বিজ্ঞান প্রমাণ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক আগেই বলছেন, এবং আল্লাহ তাআলার সিস্টেম ওইটা, হুকুমও এইটা। এই জন্য ইসলাম এই সিস্টেম করেছে, এবং এটা পুরাটাই মানবিক, অমানবিক না। ইসলাম হচ্ছে মানবিকতার ধর্ম। ইসলামই একমাত্র
মানবিকতা বুঝে, তারা মানবিকতার স্লোগান দিতে পারে, কিন্তু তারা কখনোই মানবিক হইতে পারে না। গাজায় যেখানে লক্ষ লক্ষ হাজারো শিশু, আবাল বৃদ্ধা বনিতা মা বোনরা মারা যাচ্ছে, সেখানে তাদের মানবিকতা কোথায়? সেখানে মানবিকতা নাই। অর্থাৎ তাদের মধ্যে আসলেই মানবিকতার লেশ মাত্রও নাই। ইসলামের মধ্যেই মানবিকতা আছে। এখন তাদের কথা কইল যে মুসলমানরা কেন আমাদেরকে মারে, আমরা মারব? তো ইসলাম তো শান্তির ধর্ম। মানে আপনি আমারে মারবেন হুজুর মানুষ, আপনি আবার রোগ সাঙ্গায় চোখ রাঙ্গায় কথা কইবেন কে? বাহ, কত সুন্দর বিচার! এটা হইল? এটা তো আর হইল না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। একজন হত্যা করলে তারেও হত্যা করো। ও তোমার নাকের মধ্যে ঘুষি দিলে তুমিও নাকের মধ্যে ঘুষি দাও। ও তোমার চোখ উপড়ায় ফেলতে তুমিও চোখ উপড়ায় ফেলো। ও তোমার কান কেটে দিলে তুমিও তোমার ওরকে কান কেটে দাও। এটা তো আল্লাহর বিচার। আর ওদের কথা হইলে আমরা হাজারো জায়গায় শেষ করে দিব, বোমা মারবো, আফগানিস্তানে মারবো, ইরাকে মারবো, ইরানে মারবো, ফিলিস্তিনে মারবো, কিন্তু তোমরা যেহেতু শান্তির ধর্ম ইসলাম পালন করো, তোমরা আমাদেরকে কিছুই করতে পারবে না। কত সুন্দর ওয়াজ! আর যখন আমরা এটা করতে যাব তখন বলে যে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা মানবিক না। এটা হচ্ছে তাদের শয়তানি বক্তব্য। তো ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য মূর্তির কোনো কিছুই গ্রহণ করা যাবে না। আর সেখানে যাওয়া যাবে, টাকা দেওয়া যাবে, সহযোগিতা করা যাবে না, কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। মুসলিমকে জাকাত দেওয়া যাবে না, এবং ধন্যবাদও জানানো যাবে না। কেন ধন্যবাদ জানানো যাবে না? আচ্ছা, সেখানে যে কাজগুলি হবে সবই তো শিরিক কাজ হবে। তো শিরিক কাজের মধ্যে তারা শিরিক করবে, আপনার আল্লাহর সাথে আরেকজনকে শরিক করবে, আর সেই জায়গায় আপনি ধন্যবাদ জানাবেন যে যা তোমরা করতেছ সবই ঠিক আছে নাকি? এটা হইল ধন্যবাদ জানানো? মানে কি? যা করতেছে সবই ঠিক আছে, এটা আমিও মানি, আমিও সাপোর্ট দিলাম, তাহলে সেও শিরিক করলো। এই জন্য ধন্যবাদ জানানো, স্বাগতম জানানো, ওয়েলকাম জানানো, তাদের ওইখানে খরচ করা, সম্পদ ব্যয় করা এবং তাদের এগুলি খাওয়া এবং যাওয়া, এই সব কিছুই সম্পূর্ণরূপে হারাম। নাকি এক লিডারে ওয়াজ করছিল না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এরপরে বলছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান ঠিক আছে না ঠিক নাই? এই স্লোগান ঠিক নাই। যেমনি ভাবে বিবাহ যার বউ সবার, নাকি? এটা হইব? ব্যবসা আমার কিন্তু মুনাফা সবার, নাকি? চাকরি আমার, বেতন সবার। কৃষিকাজ আমার, খেতি ফসল সবার। এটা হবে? এগুলি যেমনি ভাবে হবে না, এমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার, এইটাও হবে না। বরং ধর্ম যার যার উৎসবও তার তার। বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ঠিক রাখতে চাই, মানে সম্প্রীতি ভালোবাসা ঠিক রাখতে চাই। তাদের পূজায় আমরা সবাই গিয়ে সম্প্রীতি ঠিক রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কুরবানির ঈদের দিন তারা নামাজ পড়তে আসুক, কুরবানির ঈদের দিন আমাদের গরু খাক, তারা খাবে? তাহলে মুসলমানদেরকে সম্প্রীতি রক্ষা করার জন্য তাদের পূজায় যাইতে হবে, এই আহ্বান আপনি জানাইতেছেন। তাহলে কেন হিন্দুদেরকে আমাদের উৎসবে আসার জন্য, আমাদের ঈদের জামাতে আসার জন্য, আমাদের কুরবানির গোশত খাওয়ার জন্য আপনি আহ্বান জানাইতে পারেন না? বোঝা গেল আপনি ডাইরেক্ট হিন্দু না হইলেও ইনডাইরেক্ট মুশরিক। সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, এটা কি একতরফা হবে না দুই তরফাই হওয়া দরকার? কি বলেন? দুই তরফই হওয়া দরকার না? যে আমিও গেলাম পূজায় টুজায় গেলাম, সব ঠিক আছে, তাহলে আপনিও ঈদের দিন আসেন, গরুর গোশতটা খায়া যান। নাকি গরু কেমনে জবাই করা যায় না, জবাই যাতে করতে না পারে এই জন্য তাদের চেষ্টার কমতি নাই, সেখানে গরুর গোশত খাবে? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি কেমনে হবে? তাহলে আমরা হিন্দুদের ধর্ম, তাদের উৎসবকে আমরা বলবো যে ধর্ম যার যার, উৎসব সবার। আর আমাদের বেলায় আমরা তখন বলবো না যে হিন্দুরা কেন আসে না, ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো বলি না। কয় না, তারা তো ধন্যবাদ জানাইছে, ওই আর কি। তা আমরা খাইয়া ধন্যবাদ জানাবো, আমাদেরকে খেয়ে তারপরে সব কিছু করে সম্প্রীতি জানাইতে হবে, আর তারা শুধু দূরে থেকেই বলবে সম্প্রীতি? এটা তো হয় না। তো এই জন্য এগুলি যারা বলছে তারা ধান্দাবাজ, তাদের কথা এগুলি ঠিক না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি?
এর প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট হচ্ছে যে আপনার আগের আয়াত তো বুঝতে হবে নাকি শেষেরটা বুঝতেই হবে? আগের আয়াত বুঝতে হবে, মাঝখানের আয়াত বুঝতে হবে, এরপরে না শেষেরটা ভালো বোঝা যাবে? প্রেক্ষাপট তৈরি হইল যে কাফের মুশরিকরা বলল যে কিছুদিন আমরা আপনার ধর্ম পালন করি আর কিছুদিন আপনিও আমাদের ধর্ম পালন করেন। এটা হলো প্রেক্ষাপট। যেমন আজকে আমরা যারা জুমার নামাজ পড়তে আসছি, আজকে যারা আসে নাই তারা আজকে আমাদেরকে আয়েশা বললো যে আমরা তো এক মহল্লায় থাকি, একই এলাকায় থাকি, আমরা সবাই ভাই ভাই। এই জন্য এখন কি করতে হবে, আজকে যারা আপনারা জুমা পড়তে আসছেন আর আমরা যারা আসি নাই আমরা সবাই এক হয়ে যাই। যে কেমনে এক হবো, যে আমরা যেহেতু এই জুমায় আসি নাই, আগামী জুমায় আসবো না, আপনারাও আইসেন না, ঠিক আছে না? আমরা যেহেতু নামাজ পড়ি না, আপনারাও পড়েন না, তাহলে এক হয়ে গেলাম। এরপরে 4-5 জুমা পরে আপনারা যেহেতু জুমা পড়েন, তখন আপনারাও জুমা পড়বেন, আমরাও পড়ব। আচ্ছা, এটা মাইনে নেওয়া যাবে? আমরা তো জুমা পড়ি, আমরা তোদের সাথে কেন যোগ দিয়ে জুমা পড়বো না, এই ধরনের সিদ্ধান্ত কেন নিব? আমরা তো ইসলাম মানি, আমরা কেন 1 বছরের জন্য 2 বছরের জন্য ইসলাম বাদ দিয়ে মূর্তি পূজা করতে যাব? এটা তো হইতে পারে না। আর ইসলামের কোনো মীমাংসাই পক্ষ বিপক্ষ নিরপেক্ষর মাধ্যমে আপোষ মীমাংসা হয় না। ইসলামের আপোষ মীমাংসা হয় ইসলাম কি বলছে এইটাকে লক্ষ্য করে, বুঝছেন? যে পক্ষ বিপক্ষ বলছে একটা, যেমন এই যে এখানেই তো এটাকে আপোষ করা যাবে যে ওরা যেহেতু নামাজ পড়ে না, বাস তাহলে তোমরাও নামাজ পড়ো না, এটা তো হবে না। এরপরে তোমরা নামাজ পড়ে, এটা তো হবে না। তো এই জন্য তারা কাফের মুশরিকরা প্রস্তাব দিল যে আমরা যেহেতু আল্লাহকে মানি না, আপনিও 2-3 বছর আমাদের সাথে থাকেন, আল্লাহ তাআলা মানার দরকার নাই। এর পরবর্তী বছরগুলিতে আমরাও আল্লাহকে মানবো, আপনিও মানবেন, আর এর আগের বছরগুলিতে আমরা যেহেতু মূর্তি পূজা করি, আপনারাও করেন। এইবার আল্লাহ তাআলা সতর্কবাণী উচ্চারণ করলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলেন, হে কাফির মুশরিকরা, তোমাদের ধর্ম তোমাদের কাছে, ওই আমরা আমাদের ধর্ম বাদ দিয়ে তোমাদের ধর্ম পালন করব, এর পরবর্তী বছর তোমরা তোমাদেরটা বাদ দিয়ে আমাদের সাথে করবে, এই সমস্ত ফাজলামির দরকার নাই। তোমাদেরটা তোমরা করো, আমাদেরটা আমরা করি। আচ্ছা, এইটার এক অর্থ। আরেকটা হচ্ছে যে যার যার ধর্ম তার তার কাছে, এটা আরেক অর্থ। এটা তো ঠিক না। যার যার ধর্ম তার তার কাছে মানে তার ধর্মও ঠিক, আসলে তো তা না, আমাদেরটাই ঠিক, তুমি তোমারটা, যেহেতু আমারটা গ্রহণ করবে না, তোমারটা করো। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে মুসলমানদেরকে আর বিভ্রান্ত করা যাবে না, আর আমরাও হব না। এই জন্য মূর্তি পূজায় যাওয়া, মূর্তির কোনো কিছু খাওয়া, পূজার কোনো কিছু খাওয়া, সেখানে সহযোগিতা করা, ধন্যবাদ জানানো, এই সব কিছুই হচ্ছে মুসলমানদের উপরে হারাম। এটা করা যাবে না। আর ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সেই ইসলামের মধ্যে আছি আলহামদুলিল্লাহ। বুক ফুলিয়ে আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই ধর্মের মধ্যে আমাকে আনছে। যদি না আনতো, আমি তো আমার বুদ্ধি বিবেক বুদ্ধি খাটিয়ে কোরআনই গ্রহণ করতে পারি না, নামাজই শুরু করতে পারি না, আর বিবেক বুদ্ধি খাটায় আমি ইসলাম গ্রহণ করতাম? রসুল যখন আসছে সবাই বলছে যে বাপ দাদা এদেরকে গালি দিতেছে। আবু তালেব রসুলের চাচা, সব মানছে, আল্লাহ মানে, রসুল মানে, সব মানে, কিন্তু নেতৃত্ব ছুটে যাবে, মানুষ কি বলবে, এই জন্য আর ঈমান আনে নাই। এতটুকু করার পরেও তো পারে না। আর সেই জায়গায় আমার কোনো ধরনের আবদার ছাড়া আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে, ইসলামের মধ্যে রাখছে, এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে? কিন্তু আমি তো বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।